ইউটিউবে বড় বড় দুটি আপডেট নিয়ে এসেছে। কিভাবে নতুন নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড দিবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ইউটিউবে বিশাল বড় দুটি আপডেট নিয়ে এসেছে এবং আপডেটগুলি কি সেই আপডেটগুলি আপনাদের জানাবো। তো চলুন, আসলে এখানে কথা বলে বোঝানো যাবে না, আমি একটি ভিডিও আপলোড করে দেখাবো এবং ওই ভিডিও আপলোড করার মাধ্যমেই বিস্তারিত আলোচনা হবে এবং সমস্ত কিছু আমি আপনাদের বুঝিয়ে দিব। তবে এই ভিডিওটি যারা না দেখবেন সত্যি তারা অনেক মিস করবেন। আমি রাসেল মোশাররফ, কোহিনূর টেক চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটু অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করি। নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা যারা পুরাতন অনেকেই আছেন এটা বুঝেন না কিভাবে এই সেটিংসটি করতে হবে, কিভাবে আপলোড দিলে ল্যাঙ্গুয়েজটা আপনার টাইটেলটা আপনার বাংলাটা বাংলায় থাকবে, ইংলিশটা ইংলিশে থাকবে, মানে আপনি যেভাবে লিখবেন ঠিক সেভাবেই থাকবে। নতুবা আপনার এই যে নতুন সিস্টেমে এই যে ড্রাফট সিস্টেম হয়ে যাবে, ড্রাবিং হয়ে যাবে। আপনি যে কোনো দেশে এটা ওপেন হলে সেই দেশের ভাষা মানে চলবে। আসলে এটার বিষয়টা কি, কীভাবে এটা অফ করবেন বা কীভাবে অন করবেন, কোনটা দিলে কী হবে। এবং এইখানে আরেকটি নতুন আপডেট যুক্ত হয়েছে আপলোড করার ক্ষেত্রে। যাব কন্টেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যক্তি দেওয়ান ও লেপা ভান্ডারীর মজার ভিডিও 100%, এটা বাংলায়। হ্যাঁ, এখানে দেখেন মুন্নি সরকার হিট সং আমার যৌবনে বন্ধুয়া বিদেশ, এখানে বাংলা ইংলিশ মিলিয়ে কিন্তু এখানে আপনার এই যে টাইটেলটা দেওয়া আছে। দেন আমি যখন অন্য একটি ব্রাউজারে যাব, এখানে দেখতে পাচ্ছেন যেটা দেখিয়েছিলাম আপনাদের, যেমন মুন্নি সরকারি। হ্যাঁ, ওই যে দেখেন এই ভিডিওটাতে কিন্তু এখানে সমস্ত কিছু ইংলিশ হয়ে গেছে, তাই না? আর এটাতে কিন্তু বাংলা আছে। এটা আমি কালকে পরীক্ষামূলকভাবে আমি করেছিলাম, তাই আপনাদের দেখাচ্ছি যে আপনি কীভাবে এইরকম বাংলাটা, আমাদের এইটা যে লেভেলের ভিডিও সেটা টোটালটা বাংলাতে থাকলে আমার মনে হয় যে ভালো। আবার আপনি যদি চান যে না আপনি ওইভাবে ড্রাবিং সিস্টেমে দিবেন, এইভাবে দিবেন, তো যেই দেশে যাবে সেই দেশের ভাষায় বলবে, তাহলে আবার এই সিস্টেমে দিতে হবে। ঠিক আছে? তো এটা মূলত সেটিংসটা কি সেটা আপনাদের দেখাবো ভিডিওর মধ্য দিয়ে। তো আপনারা প্রতিনিয়ত যেভাবে ভিডিও আপলোড করে থাকি আমরা সেভাবে ভিডিওটাকে আপলোডে দিব। আপলোডে দেওয়ার পর এখানে আমাদের যে বাকি যে সেটিংসগুলি আছে, বাকি যে মানে কোঠাগুলি আছে সেগুলি আমরা পূরণ করে নেব। ওকে, আমরা ভিডিওটা এখানে দেওয়ার পর এখান থেকে আমরা ওকে, তো ধরেন আমরা এভাবে দিলাম। ঠিক আছে? তো এতটুকুই। তারপর ধরেন আমরা ট্র্যাক তৈরি করে নিলাম। মূলত একটি ভিডিও ভাইরালের জন্য বা একটি ভিডিও প্রফেশনাল আপলোড দেওয়ার জন্য সেখানে ট্র্যাক ডিসক্রিপশন সেটা এতটা মিন করে না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হচ্ছে টাইটেল এবং হচ্ছে থাম্বনেল। এই দুইটা যদি আপনার ভালো হয় তাহলে দর্শকের কাছে এটা ইউটিউবে রিকমেন্ড দিয়ে এটা ইউটিউবের কাছে নিয়ে পৌঁছে দেয়। ঠিক আছে? তো ধরেন আমরা এরকম গান, বাউল গান, নতুন বাউল গান, ধরেন আমরা এই কয়টা আমরা ট্র্যাক দিয়ে দিলাম। ঠিক আছে? বেস্ট বিচ্ছেদ গান, বা এখানে আপনি দিতে পারেন। আবার এটাকে কপি করে মানে যেভাবে মানুষে লিখতে পারে আপনি মনে করেন, হ্যাঁ, বিচ্ছেদ সং দিতে পারেন। ঠিক আছে? একটু অন্যরকম হলো সুরের বানান। ওকে, তারপর আপনার যে থাম্বনেলটা তৈরি করা আছে সেই থাম্বনেলটা দেবেন। ওকে, সে প্লেলিস্টটাকে সিলেক্ট করে দিবেন। ওকে, নিচের দিকে যাবেন, নতুন যে অপশানটি সেটা আমি দেখাচ্ছি, এই এখনই চলে আসবে। তারপর যে ট্র্যাকগুলি আমরা এটা হচ্ছে আপনার ভিডিওটা কি অন্য কেউ কোনো মানে স্পন্সরশিপ হচ্ছে, কেউ পেড করছে, যদি পেড করে তাহলে এখানে টিক চিহ্ন দিতে হবে। তো এটা তো আমাদের কোনো প্রোডাক্ট না, স্পন্সরশিপ না। এই যে দেখেন, হ্যাঁ, প্রোডাক্ট স্পন্সরশিপ, এটা আমাদের ওই ধরনের কোনো কিছু না, এটা এইভাবেই থাকবে। দেন এই যে দেখেন ইতিমধ্যে এখানে আরও একটি, এটা আজকে দিয়েছে, এটা কিন্তু আগে দেখি নাই। এটা বলছে যে এই ভিডিওটা বা পরবর্তী ভিডিওর সাথে কোনোটার সাথে কি কোনো মিল করে বা কোনো ব্যক্তির উপর গিয়ে পড়ে মানে প্রভাব পড়ে বা কোনো মানে কি, এটা যদি আমরা এটা জাস্ট আমরা নো দিয়ে দিব। ঠিক আছে? এটা কিন্তু একদম নতুন এসেছে। নিচের দিকে যাবেন, এখানে দেখেন এখানে বাংলা থাকবে। এখানে যেই দিন আপনি ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওর তারিখটা অবশ্যই এখানে দিবেন। ওকে, অ্যালাউ এম্বার্টিং দিলে আপনার ফেসবুকে যখন ভিডিওটা শেয়ার হবে বা অন্য কোনো ওয়েবসাইটে শেয়ার হবে
যদি এটা টিক মার্ক দেওয়া থাকে তাহলে এখানে শুধু এই যে নাম মানে শুধু টাইটেলটা আসবে, হ্যাঁ। আর যদি এটা উঠিয়ে দেন তাহলে থাম্বনেল আকারে ওইখানে শো করবে। ওকে, তারপর নিচের দিকে যান। এইখানে হচ্ছে যত ঝামেলার বিষয়, এই যে বিষয়টা ম্যানুয়ালি রিভিউ ড্রাফট বিফোর পাবলিকেশনস, আপনি এই যদি এটাকে ম্যানুয়াল এটা যদি দেন তাহলে রিভিউ ড্রাফট অল ইন ল্যাঙ্গুয়েজ, যে কোনো দেশে যে কোনো ভাষায় আপনার এটাকে ড্রাফিং করে দেবে যদি এখানে আপনি দিয়ে করেন। আর এটাতে যদি দেন তো আমরা যেটা করব, যদি এখানে দুইটাতে যে কোনো একটাও দেন তাহলেও আপনাকে এরকমই দেখাবে। আমি দেখেছি, পরীক্ষা করে দেখেছি 3-4টা ভিডিও দিয়ে, তারপরে ঠিক হয়েছে। তো আমরা আপনি যেটা করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এই অংশটাই, আপনি এইটা ঠিক মার্কটাই উঠে দিন, আমার এটার প্রয়োজন নেই। ওকে, তারপর হচ্ছে এই যে শর্টস রিমিক্স, আপনি কি কাউকে অনুমতি দিতে চান যে এটা থেকে ভিডিও ক্লিপ কেটে নিয়ে এসে শর্টস ভিডিও বানাতে পারবে, যদি এইটাও দিয়ে দেন অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, হ্যাঁ, তাহলে সে আপনার এই ভিডিও থেকে নিয়ে সে ভিডিওটা তৈরি করতে পারবে। আপনি যদি এইখানে দিয়ে দেন সে এটা আপনার নিতে পারবে না, নিলেই তার এখানে কপিরাইট চলে যাবে। ওকে, তো আমরা এখানে ডোন্ট অ্যালাউ দেওয়ার পর আপনারা যেটি করবেন, তো আপনার যখন সমস্ত টোটাল ভিডিওটা আপলোড হয়ে যাবে তারপর আপনি আরেকবার চেকিং করে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেন থাকার পর আমরা পরবর্তী স্টেপে যাব, নেক্সট দেব, দিয়ে এখানে মনিটাইজ ওপেন করে দিব, ডান দিব। ওকে, তারপর হচ্ছে এখানে আমরা কোনো মানে মেনশন করে দিব না, আমরা নান দিয়ে দিব, দিয়ে আমরা এখানে সাবমিট করে দিব। ওকে, তারপর আবার নেক্সট দিব, এখানে আবার এন্ড স্ক্রিনটা আমরা দিয়ে দিব। ওদের যে রুলটা আছে টোটাল রুলটা আপনাকে মানতে হবে, ঠিক আছে। এন্ড স্ক্রিন দিবেন এবং কার্ডস দিবেন, হ্যাঁ, আই বাটন যেটা যা যা লাগে সব কিছুই আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। নতুবা তো আপনি রুল মানলেন না, ওই রকম আর কি বিষয়টা। আমরা সেভ দিব এবং যেভাবে আপনি রাখবেন, আবার চাইলে আপনি নাও দিতে পারেন। টোটাল কাজ আমাদের কমপ্লিট। এখন যদি আমরা এখান থেকে জাস্ট এখানে পাবলিক করে পাবলিক দিয়ে আমরা যদি জাস্ট এখানে পাবলিকেশন করে দিই, আমাদের ভিডিওটা পাবলিক হয়ে যাবে। দেন আমরা যদি এখানে ভিডিওটা পাবলিক করে দিই, ধরেন আমরা পাবলিক করে দিলাম, আমরা ওকে আমরা এটাকে পাবলিক করে দিলাম। ওকে, তো আমরা যখন ভিডিওটাকে পাবলিক করে দিলাম, পাবলিক করে দেওয়ার পর আমরা এটা মানে কেটে দিলাম। তো আমরা একটু অন্য ব্রাউজারে যাই, গিয়ে আমরা একটা রিলোড দিই, দিলে আপনি দেখতে পাবেন যে এখানে ভিডিওটা আপলোড হয়েছে। আমরা হোমে যাই, ঠিক আছে, হোম বা আমরা এখানে যাই, যেহেতু এটা সাবস্ক্রাইব করা আছে এই চ্যানেলে, ওই যে এই ভিডিওটা, ঠিক আছে। এখন দেখেন এই ভিডিওতে কিন্তু এখানে যেটা দেখিয়েছে, এই যে দেখেন এই লুকটাও কিন্তু আমাদের এই যে একই মঞ্চের ভিডিও। দেখেন এখানে কিন্তু তার এটাতে কীভাবে দেখিয়েছে, আর এইখানে দেখেন কিভাবে দেখিয়েছে। আমরা যদি এখানে হোম বাটনে যাই, ওকে, আমরা ভিডিওটাকে প্লে করি, প্লে করার পর উঠতে দেব, প্লে করার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু বাংলা দেখাচ্ছে সম্পূর্ণ। তো ভিউয়ার্স, আসলে আপনারা দেখলেন যে আমি এতক্ষণ যে একটি ভিডিও আপলোড দিলাম, যে কোনো দেশে যে দেশের ভাষায় হোক না কেন, যে দেশে ওপেন হবে ভিডিওটা সেই দেশের ভাষায় ওইখানে প্রয়োগ করবে। আবার এই দিক দিয়ে আমাদের দেশে বা আমরা যেভাবে ভিডিওটা বাংলা ইংলিশ মিলিয়ে আমরা করে দিচ্ছি, হ্যাঁ, ওইটা আবার এই যে আমরা যদি ওই সেটিংসটি আমরা না করে দিই তাহলে আবার বাংলাটা বাংলা থাকবে, আবার ইংলিশটা মানে আপনি যেভাবে টাইটেলটা দেবেন ঠিক সেভাবেই থাকবে। দেন আপনি এখানে যে শর্টসের যে অনুমতিটা, আপনি যদি এই অনুমতিটা দিয়ে দেন তাহলে তারা আপনার ভিডিও থেকে ক্লিপ কেটে নিয়ে তারা রিলস বানাতে পারবে। আর আপনি যদি অনুমতি না দেন তাহলে রিলস বানাতে পারবে না। ওকে ভিউয়ার্স, তো আজ এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।